আপনি ছোট বড় যে কোনো ধরনের ব্যবসা করুন না কেন, আপনার কাছে ট্রেড লাইসেন্স থাকা গুরুত্বপূর্ণ। না হলে আপনার যে কোনো সময় বিপদ হতে পারে। সেই জন্য আপনি ছোট ব্যবসা করুন বা বড় ব্যবসা করুন বা মিডিয়াম ব্যবসা করুন, যাই করুন না কেন আপনি ট্রেড লাইসেন্সটা কেটে রাখবেন। একটি ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স থাকা গুরুত্বপূর্ণ বা সরকারি নির্দেশ। সেই ট্রেড লাইসেন্স আপনি কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এবং সার্টিফিকেট ডাউনলোড করবেন, তাছাড়াও ট্রেড লাইসেন্স সার্টিফিকেট তৈরি করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে, কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, A to Z বিষয় আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি এই ভিডিওতে দেখার পর তোমরা তোমাদের নিজেদের ট্রেড লাইসেন্স নিজেরাই অ্যাপ্লাই করতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। এবং আমার চ্যানেলটা বা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো আপনার পরবর্তী মানুষের কাছে। তো চলো ভিডিওটি শুরু করি। সবার প্রথমে তোমরা কি করবে, তোমাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে এসে লিখবে শিল্পসাথী.wb.gov.in। তাছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। এবং আসার পরে তোমরা ডান সাইডে একটি অপশান তোমরা দেখতে পাবে অ্যাপ্লাই অনলাইন বলে। এই অ্যাপ্লাই অনলাইনে তোমরা কিন্তু ক্লিক করবে। তো ক্লিক করার পরই কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমাদের সাইন ইনের জন্য বলা হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড ক্যাপচার কোড এই ঘরে লিখে সাইন করতে বলছে। কিন্তু তোমাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড কিছুই নেই। তো তোমরা কি করবে, তখন নিচের দিকে তোমরা একটা অপশান দেখতে পাবে, সেটি হচ্ছে ক্রিয়েট নিউ। এই ক্রিয়েট নিউতে তোমরা কিন্তু ক্লিক করবে যাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড নেই। এবং ক্রিয়েট নিউতে ক্লিক করার পরই কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু একাধিক অপশান চলে আসে। তো এই যে শিল্পসাথী প্রকল্পের একটি নতুন প্রোফাইল ক্রিয়েট করতে গেলে তোমাদের কিন্তু হয় এমএসএমই বা উদ্যমের সার্টিফিকেট নাম্বার দিতে হবে, বা IEM পার্ট এর কোনো সার্টিফিকেট দিতে হবে, বা লিগ্যাল ইন্ডাস্ট্রি, বা এখানে পার্ট বি যে কোনো একটা দিতে পারো, বা এখানে তোমরা এই যে অপশানগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে যে কোনো একটা দিতে পারো। কিন্তু সচরাচর মানুষ কিন্তু MSME দিয়েই করে। তো এই MSMEতে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে। এখন কিন্তু সার্ভার ডাউনের ক্ষেত্রে এরকম দেখাচ্ছে। তো MSME নিয়ে একটি ফুল ভিডিও আমার ভিডিওর ডেসক্রিপশনের নিচে দেওয়া আছে বা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তোমরা কিন্তু সেই MSME সার্টিফিকেট কীভাবে ক্রিয়েট করবে, সেই MSME সার্টিফিকেট ক্রিয়েট করার ভিডিওটা তোমরা দেখে নেবে। দেখে কিন্তু MSME সার্টিফিকেট ক্রিয়েট করে সেই MSME নাম্বার কিন্তু তোমরা বসাবে। দেখো MSMEতে যখনই আমি ক্লিক করলাম, তো ক্লিক করার পরই কিন্তু এখানে দেখতে পাচ্ছ উদ্যম রেজিস্ট্রেশনের একটি নাম্বার লেখার জন্য ঘরে চলে এসেছে। তো সবার প্রথমে কিন্তু সেখানে WB লেখা থাকবে, তারপরে কিন্তু দুটি সংখ্যা লেখা থাকবে, তারপরে কিন্তু তোমাদের এখানে 7টি সংখ্যা লিখতে হবে। লিখে কিন্তু তোমরা কন্টিনিউ করতে হবে তোমাদের, তাহলে কিন্তু তোমাদের শিল্পসাথী প্রকল্পের নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এবার যাদের MSME সার্টিফিকেট নেই তারা কি করবে, এখানে দেখতে পাচ্ছ একটি অপশান কিন্তু উঠে আসে, প্লিজ অ্যাপ্লাই ফর উদ্যম রেজিস্ট্রেশন উইথ আধার অথেন্টিকেশন প্যান অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তার জন্য তোমাদের কি করতে হবে, এই গো অপশানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তারপরে কিন্তু তোমাদের MSME বা উদ্যম আধার রেজিস্ট্রেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের রিডাইরেক্ট করবে এবং সেখান থেকে কিন্তু তোমরা MSME সার্টিফিকেটটা তৈরি করে নেবে। আমার ডেসক্রিপশানে যে বা আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে দেখে কিন্তু তোমরা MSME সার্টিফিকেটটা তৈরি করে নেবে। এবার তোমরা কিন্তু সেই শিল্পসাথীর প্রকল্পের যে পেজ, সেই পেজে চলে আসবে। যারা ইউজার আইডি আছে অলরেডি তারা ইউজার আইডি কিন্তু দিয়ে অ্যাপ্লাই করতে পারো। যাদের কাছে ইউজার আইডি নেই বা মনে নেই তারা কি করবে, সাইন ইন উইথ ইওর OTP এই অপশানটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবে, কন্টিনিউ করবে। করলে কিন্তু একটি 6টি সংখ্যার OTP বসানোর ঘর দেবে। সেই বা তোমাদের যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা তাতে 6টি সংখ্যা পাঠানো হবে এবং সেই সংখ্যা 6টি লিখে তোমরা কিন্তু লগ ইন করবে।
লগ ইন করার পর সরাসরি তোমরা কিন্তু তোমাদের ড্যাশবোর্ডে চলে আসতে পারবে এবং এখান থেকে তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে অল এস্টাবলিশমেন্ট। এই অল এস্টাবলিশমেন্টে তোমরা কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এরকম একটি অপশান তোমরা দেখতে পাবে অ্যাড নিউ ইউনিট। এই অ্যাড নিউ ইউনিটে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু তোমাদের ইউনিট টাইপ ইন্ডিভিজুয়াল বা যেটা সেটা তোমরা করতে পারো। এখানে যে নামে ট্রেড লাইসেন্স হবে, মানে যে কোম্পানির নামে ট্রেড লাইসেন্স হবে তার নাম এখানে দিতে হবে, সেই কোম্পানির নাম। এখানে নিউ না এক্সিস্টিং সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। নিউ হলে নিউ, এক্সিস্টিং হলে এক্সিস্টিং, এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত টাকা ইনভেস্ট করেছে ব্যবসায়ী সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এখানে দেবে। টার্নওভার কত আছে সেটা কিন্তু এখানে দেবে। তারপর ইনভেস্টমেন্ট আর টার্নওভারের ওপর ভিত্তি করে এখানে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট হবে। আপনার ব্যবসার ক্যাটাগরি কী আছে, মাইক্রো, স্মল নাকি লার্জ, সেটি কিন্তু এই ইনভেস্টমেন্ট আর টার্নওভারের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে শো করবে। তারপরে এখানে যে ইন্ডাস্ট্রি বা যে কোম্পানির নামে ট্রেড লাইসেন্সটি হচ্ছে তার ওনারশিপ কি মহিলা, যদি হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো। তারপরে এখানে সিলেক্ট ওনারশিপ টাইপ, এখানে প্রাইভেট পার্সোনাল যা কিছু আছে তোমরা দেখে সিলেক্ট করবে। এখানে কিন্তু ওনারশিপ প্রোপাইটার আমি সিলেক্ট করেছি। এখানে কিন্তু যার নামে মানে যে ব্যবসার মালিক আর কি, সেই ব্যবসার মালিকের যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবে। এই ঘরগুলো কিন্তু তোমাদের কিছু করার দরকার নেই, ঠিক আছে। এখানে এই ঘরটা ফিল করবে। সিলেক্ট সেক্টর, কোন সেক্টরে তুমি ট্রেড লাইসেন্সটা নিতে চাইছো। তো বিভিন্ন রকম নাম আছে, যদি তার মধ্যে কোনো নামই তোমার ব্যবসার সাথে মিল না খায় সেক্ষেত্রে তোমরা আদার্স অপশান সিলেক্ট করবে। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার ব্যবসার ঠিকানা। তো ব্যবসার ঠিকানাটা কিন্তু তোমরা প্রথম ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিভিশন, তারপরে এরিয়া, তারপরে তোমরা ব্লক, যদি এখানে যেহেতু ব্লক আমার সেক্ষেত্রে আমি ব্লকের নাম দিয়েছি। যদি তোমাদের পৌরসভা হয় তাহলে ওয়ার্ড নাম্বার বা মিউনিসিপ্যালিটি লিখবে, লিখে এখানে ওয়ার্ড নাম্বার লিখবে, ঠিক আছে। তারপরে এখান থেকে পঞ্চায়েত, যেহেতু আমি ব্লকে থাকি সেক্ষেত্রে পঞ্চায়েতের নাম, পুলিশ স্টেশনের নাম, পিনকোড, পোস্ট অফিস, আর এখানে কিন্তু টোটাল ফুল অ্যাড্রেসটা তোমরা লিখে দেবে। লিখে টোটাল ফর্মটা একবার প্রিভিউ করবে। প্রিভিউ যদি সঠিক থাকে তাহলে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি যে ইউনিটটি অ্যাড করলে সেই ইউনিটটি কিন্তু এরকম নিচের দিকে চলে আসবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু একাধিক ইউনিট এখানে দেখাচ্ছে, এরকম কিন্তু নিচের দিকে চলে আসবে। যেহেতু আমি একাধিক ট্রেড লাইসেন্স কেটেছি সেক্ষেত্রে আমার একাধিক দেখাচ্ছে। তো তোমরা যেহেতু নতুন সেক্ষেত্রে একটা শো করবে। তো যেটাই শো করবে এখানে কিন্তু তোমার সেই কোম্পানির নামটা বড় হাতের বা বড় বড় করে লেখা দেখাবে। তো এখান থেকে তোমরা কী করবে, অ্যাপ্লিকেশান ইন প্রসেস, এই অ্যাপ্লিকেশান ইন প্রসেসে তোমরা কিন্তু ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু টোটাল কোম্পানির নাম ও অ্যাড্রেস এখানে শো করবে। যদি কোনো রকম ভুল থাকে তাহলে এডিট করতে পারবে, যদি সব ঠিক থাকে তাহলে অ্যাড নিউ সার্ভিসে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু তোমরা একটি সার্চ বার দেখতে পাবে। এই সার্চ বারে লিখবে ট্রেড বলে, লিখলে তোমাদের কিন্তু নিচের দিকে একাধিক অপশান চলে আসবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু একাধিক অপশান চলে এসেছে। তো প্রথমটি হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PRD ট্রেড লাইসেন্স, সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবং সেকেন্ডটা কিন্তু আরবান ডেভেলপমেন্ট, এটা কিন্তু তোমাদের এই সাইডটা কাটলে হবে না, টেম্পোরারি আনঅ্যাভেলেবেল মেনটেন্যান্স দেখাচ্ছে। তো তারপরে কিন্তু আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যালিটি এরিয়া UD ট্রেড লাইসেন্সের জন্য এটা। তো যেহেতু আমি গ্রাম পঞ্চায়েতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমি এটা সিলেক্ট করলাম। করার পরে কিন্তু ক্রিয়েট CAF, এই ক্রিয়েট CAF-এ তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের একটি CAF নাম্বার জেনারেট হয়ে যাবে, বিজনেস রেফারেন্স ID নাম্বার। তারপরে এখান থেকে তোমরা একটি অপশান দেখতে পাচ্ছ, এই যে অ্যাপ্লাই অনলাইন। তার আগে একটু বলে দিই, সবার প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশান সেভ করতে হবে, তারপরে ফিস পেন্ডিং, তারপরে ফিস পে করতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে, তারপরে অ্যাপ্রুভ দেবে। এই 4টে স্টেপ কিন্তু তোমাদের ফলো করতে হবে। তো কোনো রকম যদি ভুল থাকে তাহলে তোমরা ডিলেটও করতে পারো এবং নতুনভাবে আবার অ্যাড করতে পারো। তো সেক্ষেত্রে আমার সব কিছু ঠিক আছে, আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করছি। তারপরে ইউনিট ইনফরমেশান তোমরা যা দিয়েছিলে সেগুলো কিন্তু সব দেখাবে। এখানে ইন্ডিভিজুয়াল যা কিছু, শুধুমাত্র এখানে মোবাইল নাম্বারটা তোমরা এন্টার করবে এবং মোবাইল নাম্বার এন্টার করার পরই তোমরা কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশান তোমরা দেখতে পাবে, সেটি হচ্ছে এই যে আই হেয়ার বাই এখানে ডিক্লেয়ার। তো এখানে তোমরা টিক চিহ্ন দেবে, দিয়ে কিন্তু তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু তোমাদের ডিটেলস অফ প্রপোজ ট্রেড, ঠিক আছে। তো এখানে কিন্তু এই যে এখানে কোন ডিস্ট্রিক্ট
সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে, কোন ব্লক বা পৌরসভা সেটি সিলেক্ট করবে, গ্রাম পঞ্চায়েত হলে ব্লক হলে গ্রাম পঞ্চায়েত, আর পৌরসভা হলে ওয়ার্ড নাম্বার লিখবে এবং এখানে কিন্তু ট্রেড নামটা লেখা থাকবে এবং এই জায়গাটায় কিন্তু তোমাদের সিলেক্ট ট্রেড টাইপ। তো এখানে কিন্তু একাধিক অপশান থাকবে, তো তোমাদের ব্যবসাটা যে টাইপের ওপরে সেই টাইপটাই জাস্ট লিখবে। যেমন যদি কোনো সেলাই কারখানা হয়ে থাকে তাহলে স্বয়ং লিখলে কিন্তু একাধিক অপশান চলে আসবে, তার মধ্যে যেটা সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। যদি কেউ ফুড বিক্রি করে সেক্ষেত্রে তোমরা ফুড লিখলে তোমরা ফুড সেলার, ফুড হোলসেলার সমস্ত কিছু দেখতে পাবে, যেটা তোমার সেটা কিন্তু সিলেক্ট করবে এই জায়গাটায়। তোমরা এখানে কিন্তু ধরো কোনো ব্যক্তি একটা ট্রেড লাইসেন্সে একাধিক ব্যবসা করে, সেক্ষেত্রে কিন্তু তোমরা একাধিক ইউনিট এখানে অ্যাড করতে পারবে, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু অ্যাড্রেস, তো এখানে অ্যাড্রেসটা কার অ্যাড্রেস দেবে, অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস দেবে, ঠিক আছে। মানে অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস বলতে যে ট্রেডের অ্যাড্রেসটাই কিন্তু এখানে দেবে। তো এখানে অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস, ভিলেজ, সংসদ, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, যে মৌজা বা জেল নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সব কিছু কিন্তু তোমরা বসাবে। তো তার আগে এবার একটু বলে দিই, এই ট্রেড লাইসেন্স তৈরি করতে গেলে দুটো জিনিসের কিন্তু প্রয়োজন হয়, আধার কার্ড নাই ভোটার কার্ড যে কোনো একটা, আর একটা হচ্ছে যে পর্চা বা যে জমিতে তোমার ব্যবসাটা আছে আর কি, সেই জমির পর্চাটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে এবং সেই পর্চায় কিন্তু তোমরা এইগুলো পেয়ে যাবে, জেল নাম্বার, এখানে দাগ নম্বর আর খতিয়ান নাম্বার, সেই পর্চায় কিন্তু তোমরা পেয়ে যাবে। এবারে তোমাদের অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, ঠিক আছে। তো অ্যাপ্লিক্যান্ট ডিটেলসটা কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। তো অ্যাপ্লিক্যান্ট ডিটেলস যে আবেদনকারী তার নাম এখানে দেবে, মানে যে ব্যবসার মালিক আর কি তার নাম এখানে দেবে, তার গার্জিয়ান নেম দেবে, তার আইডি প্রুফ হিসেবে কী দিতে চাও, আমি আধার কার্ড দিয়েছি, সেই আইডি প্রুফে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এখানে কিন্তু টাইপ অফ ওনারশিপ পার্সোনাল, এখানে ক্যাটাগরি জিপি সিটিজেন মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, যদি পৌরসভার বাসিন্দা হয় তাহলে কিন্তু মিউনিসিপ্যালিটি হবে। এখানে কিন্তু ফোন নাম্বার বসাবে। তারপরে তোমাদের ব্যবসার অ্যাড্রেস আর তোমাদের অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেবে, না হলে কিন্তু টিক চিহ্ন না দিয়ে মালিকের যে ঠিকানা সেই ঠিকানাটা কিন্তু এরকম জায়গায় সমস্ত কিছু থাকবে, সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। তারপরে বাউন্ডারি ডিটেলস তোমাদের দিতে হবে, মানে তোমার যে জায়গায় ব্যবসাটা আছে তার চারিধারে কী আছে। তো ইস্টে কী আছে সেটা কিন্তু তোমরা লিখবে, ওয়েস্টে কী আছে, দোকান, রোড, পুকুর যা কিছু সেটা লিখবে, নর্থে লিখবে, সাউথে লিখবে, এটা বলা হয় চৌহদ্দি। তারপরে এখানে কিন্তু অর্গানাইজেশন ডিটেলস, তো এখানে কিন্তু তোমাদের যে কোম্পানির নামটা শো করবে এবং কতজন এমপ্লয়ার আছে সেটি কিন্তু এখানে তোমরা লিখে দেবে, কত টাকা ইনভেস্ট করেছো লাস্ট ইয়ারে সেটি কিন্তু এখানে লিখবে এবং রেভিনিউ বা ইনকাম কত টাকা হয়েছে লাস্ট ইয়ারে সেটি কিন্তু লিখে দেবে এখানে কিন্তু। তারপরে তোমরা কি করবে, এই যে ক্যাটাগরি অফ ফিজ, তো এখানে কিন্তু একাধিক অপশান থাকবে। যদি তোমাদের ব্যবসাটা খুব অতি ক্ষুদ্র হয়ে থাকে তাহলে কিন্তু নট পেইং প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স এটা সিলেক্ট করলে তোমাদের কিন্তু 150 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং যদি তোমরা এটা না একটু বড় ব্যবসা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে বিভিন্ন রকম অপশান পেয়ে যাবে। একটি, তবে আমার জ্ঞানমতে একটি আছে 150 টাকার, একটি আছে 750 টাকার, আর একটি আছে 1500 টাকার। তো তোমাদের ব্যবসা অনুযায়ী কিন্তু ফিসটা কাটবে, ঠিক আছে। তাহলে সব কিছু ঠিক থাকার পর তোমরা কী করবে, এখান থেকে সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমাদের ডকুমেন্ট আপলোডের জন্য বলা হচ্ছে। তো ডকুমেন্ট আপলোডের ক্রাইটেরিয়া কিন্তু পিডিএফ ফাইলে তোমাদের কিন্তু আপলোড করতে হবে 200 কেবির মধ্যে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, পিডিএফ ফাইলে 200 কেবির মধ্যে। তো প্রথমে কিন্তু তোমাদের যে প্রুফ অফ আইডেন্টিটি তোমরা সিলেক্ট করেছো, প্যান কার্ড, ভোটার কার্ড যাই হোক না কেন, সেটার একটি পিডিএফ কপি এখানে তোমরা আপলোড করে মানে সিলেক্ট করে এখানে কিন্তু আপলোড অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু এরকম সবুজ কালারের একটি মানে সেই ফাইলের নামটা দেখাবে। একই রকমভাবে ল্যান্ড পর্চাটাও কিন্তু তোমরা আপলোড করবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটোই আপলোড করেছি। তারপরে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। সেভ হয়ে যাবার পর তোমাদের এতক্ষণ যে ফর্মটা তোমরা ফিল করলে টোটাল ডেটা কিন্তু তোমার কাছে সামনে শো করবে। যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এডিট করবে, না হলে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখে নেওয়ার পর এই যে বা সাইডে কিছু অপশান তোমরা দেখতে পাচ্ছ ডিক্লারেশন, এখানে কিন্তু টিক চিহ্ন দেবে, দিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু প্রথমেই বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান সেভ ফিস পেমেন্ট এটা কমপ্লিট করা হয়েছে। এবার কিন্তু তোমাদের দ্বিতীয়টা করতে হবে ফিস পেড, অর্থাৎ ওই যে 150 টাকা বা 750 টাকা বা 1500 টাকা সেটি পেমেন্ট করতে হবে। তার জন্য তোমাদের কী করতে হবে,
তার জন্য তোমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে আসার পরে একটু নিচের দিকে তোমরা স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিআইএফ নাম্বারটা মিলিয়ে নেবে যে সিআইএফ নাম্বার ঠিক আছে কি না। তারপরে এখান থেকে তোমরা সরাসরি দেখতে পাবে এটি কিন্তু আমাদের হয়ে গেছে, ফিস পেমেন্টে আছে। তার জন্য তোমরা পে নাওতে ক্লিক করবে। পে নাওতে ক্লিক করার পরই যে পেমেন্ট করছে তার ডিটেলস এখানে কিন্তু শো করবে এবং শো করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে এখানে কিন্তু অ্যামাউন্টটা তোমরা দেখতে পাবে 150 টাকা বা 750 টাকা বা 1500 টাকা, যেটাই তোমাদের ফিস সেটাই কিন্তু দেখতে পাবে। তারপরে এখান থেকে প্রসেস ফর পেমেন্টে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের পেমেন্টের অপশানে নিয়ে যাবে। সেখান থেকে তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই যে কোনো একটি মাধ্যম থেকে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারবে। তো তোমরা যেরকমভাবে পেমেন্ট করা হয় সেরকমভাবে কিন্তু তোমরা পেমেন্টটা করে দেবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমরা নিচের দিকে আসবে, আবারও ড্যাশবোর্ডে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পরে তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে যে ফিস পেমেন্টটা হয়ে গেছে এবং অ্যাপ্লাই এটা কিন্তু অর্ধেক গেছে। এই জায়গাটা ভালোভাবে বোঝো, এটা কিন্তু অর্ধেক গেছে। এটা যখনই পুরোপুরি মানে অর্ধেক দেখো, অর্ধেক সবুজ হয়েছে, মানে অর্ধেক সবুজ হয়েছে আর অর্ধেক এখনও বাকি আছে। তো এটা যখন পুরোটাই সবুজ হয়ে যাবে তখন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখান থেকে তোমরা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু তোমাদের প্রিভিয়াস ফর্মটাই দেখাবে। তো যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটায় পুরোপুরি সবুজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা এই যে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবে না, একটু ওয়েট করবে 1-2 মিনিট। তো দেখো 1-2 মিনিটের পরে এখানে কিন্তু এটা পুরোটা সবুজ হয়ে গেছে। দেখো এখানে কিন্তু পুরোটা সবুজ হয়ে গেছে এবং সবুজ হয়ে যাওয়ার পর আমি কিন্তু ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করছি এবং ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পরই কিন্তু আমাদের যে সার্টিফিকেটটা সেটি কিন্তু এখানে স্পষ্ট দেওয়া আছে, ডাউনলোড সার্টিফিকেট দেখতে পাচ্ছ, ট্রেড লাইসেন্স সার্টিফিকেট। তো এখানে কিন্তু সার্টিফিকেটটা চলে এসেছে, ঠিক আছে। তো এই সার্টিফিকেটটা তোমরা কিন্তু ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু তোমাদের ট্রেড লাইসেন্সটা ডাউনলোড হয়ে যাবে এবং সার্টিফিকেটটা কিন্তু তোমরা এরকমই পেয়ে যাবে। এখানে কিন্তু এটাই কিন্তু ট্রেড লাইসেন্স এবং এই ট্রেড লাইসেন্স যে আপনি কাটলেন সেই ট্রেড লাইসেন্সের ভ্যালিড কিন্তু 3 বছর থাকবে। কবে রিনিউ করতে হবে তার কিন্তু ডেট এখানে দিয়ে দেওয়া হবে 28 পর্যন্ত, যেহেতু আমি 25-এ কেটেছি 28 পর্যন্ত ভ্যালিড থাকলো। তো এটাই কিন্তু ট্রেড লাইসেন্স। এই লাইসেন্সটা কিন্তু 3 বছর কাজে লাগবে। তো এই যে ট্রেড লাইসেন্সের যে পেপারস বা জেরক্স কপি যাই কিছু তোমরা করে নাও না কেন সেটা কিন্তু গুছিয়ে রেখে দেবে এবং 3 বছর পরে কিন্তু তোমরা এই সার্টিফিকেটটা দিয়েই কিন্তু রিনিউ করতে পারবে, এই নাম্বারটা বসিয়ে, ঠিক আছে, ডকেট নাম্বারটা বসিয়েই কিন্তু তোমাদের রিনিউ করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে। তো এটাই কিন্তু ট্রেড লাইসেন্স। আশা করি ট্রেড লাইসেন্স নিয়ে আর কোনো রকম সন্দেহ তোমাদের মনে থাকবে না বা প্রশ্ন থাকবে না যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় কী বসাবে, কোনো রকম কিন্তু সন্দেহ তোমাদের থাকবে না এই ভিডিওটা দেখার পর। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রেড লাইসেন্সের জন্য এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারো, কম্পিউটার থেকে অ্যাপ্লাই করতে পারো, একই প্রসেস আছে, কোনো রকম পরিবর্তন নেই। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন দর্শক